মাহফুজ আলমের ফেসবুক পোস্টকে ঘিরে সর্বত্র নতুন করে সমালোচনার ঝড়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে, যা নতুন করে চিন্তার খোরাক জুগিয়েছে তার ভক্ত ও সমালোচকদের মধ্যে। ফ্যাসিবাদের পুনরুজ্জীবন ও জুলাই বিরোধী শক্তি শিরোনামের ওই পোস্টে তিনি দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, জানিয়েছেন নিজের চিন্তার কথাও। মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে। পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে। সরকারের দায় দিন, অসুবিধা নেই, আমরা চেষ্টা করছি, কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতন পারছি না, সেসব ব্যাখ্যা আমরা দিব। কিন্তু কালচারাল ফ্যাসিজম এবং পুরাতন অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন। সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির ছদ্ম খেলা নস্যাৎ করে দেয়া দরকার, নইলে এ দুই শক্তি এ প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে। 5 আগস্ট ডিভিশনকে প্রশ্ন করুন, যারা 5 তারিখ এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ করেননি। জুলাই একটা মিলন বিন্দু ছিল। ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদের সতর্ক করেছিলাম। 5 মাস পরে তা সত্য হয়ে উঠেছে। শাপলা শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে। মুজিববাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবার সক্রিয় হচ্ছে। বিপরীতে সৃজনের বদলে প্রতিক্রিয়াই শক্তিশালী হচ্ছে। নতুন ভাবে এ রাজনৈতিক জনগোষ্ঠীকে গঠনের ঐতিহাসিক সম্ভাবনা নস্যাৎ হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তের সাথে অসম সহযোগিতায়। এগুলো কি একা সরকারের দায় বলে মনে করেন, কিংবা একা মাহফুজ আলমের দায়? সরকার 150 এর বেশি আন্দোলন মোকাবেলা করেছে, অর্থনীতিকে খাদের কিনারে যাওয়া থেকে রক্ষা করেছে, আগ্রাসী পররাষ্ট্রনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। জুলাই শহীদ ও আহতদের অর্থদান ও পুনর্বাসন থেকে শুরু করে বিচার ও সংস্কারের জন্য আমরা নিরন্তর কাজ করছি। এখনো জনগণের যে কোনো ন্যায্য দাবি সময় সাপেক্ষ হলেও পূরণ হচ্ছে। সরকার শুনছে, কাজ করছে। কিন্তু ভাবাদর্শিক গোড়ামি করে এবং বিদাসিক প্রেসক্রিপশন নিয়ে যারা এ রাষ্ট্রের পুনর্গঠনের সম্ভাবনাকে নস্যাতে দাঁড়িয়ে গেছেন, তাদের সবার খতিয়ান আমাদের প্রজন্মের কাছে আছে। কালচারাল শক্তি ও গণমাধ্যমগুলো নিছক ভাবাদর্শিক লাভ ক্ষতির জায়গা থেকে যেভাবে শহীদ ও আহতদের সাথে বেইমানি করেছেন, তাও আমাদের প্রজন্ম মনে রাখবে। মাহফুজ আলমের এই ফেসবুক পোস্ট দেশের পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার কথাগুলো শুধু ফেসবুকেই সীমাবদ্ধ থাকেনি, বরং মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিসের ইঙ্গিত দিলেন তিনি, এই প্রশ্ন সবার মনেই জাগছে।